26 ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রথম কথা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণের ক্ষেত্র থেকে তাদের কিন্তু নেতৃত্বের প্রতি একটি উচ্ছ্বাস জেগেছে। দেশকে লিড দিবে, ছাত্রদেরকে লিড দিবে এবং এদেশকে এগিয়ে নিবে। দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং আজকের যে কমিটি ঘোষণা নিয়ে কিন্তু তাদের ভিতরে একটি সংঘর্ষ হয় এবং সেখানে দেখা গেল সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। দলটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ নাগরিক পার্টি। জনমত জরিপ থেকে পাওয়া বিকল্প আরও 30টি নামও হাতে আছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনমনের আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। 26 ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, হাত দুখানা পেছনে মোড়ানো, দুই হাতেই হ্যান্ডকাফ। এক পর্যায়ে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, তার দুই হাত পেছনে ছিল, দুই হাতেই পরানো ছিল হ্যান্ডকাফ। আরও ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায়ও হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার দুই হাতও পেছনে ছিল, পরানো ছিল হ্যান্ডকাফ। গ্রেপ্তার এবং রিমান্ড শুনানির পর সালমান এফ রহমান, আনিসুল ও নুরুজ্জামানের মাথায় আবার হেলমেট পরানো হয়। সালমান, আনিসুল, নুরুজ্জামানদের কাঠগড়া থেকে আদালতের বারান্দায় নিয়ে আসা হয়। তখন দেখা যায় আনিসুল, সালমান ও নুরুজ্জামানদের পেছনে দুই হাতে লাগানো হাত করা। মাথা নিচু করে আনিসুল, সালমান ও নুরুজ্জামান আদালতের হাজতখানার ভিতরে ঢুকে যান। দেশের আমাদের প্রচলিত যে আইন বা পুলিশ তার সিকিউরিটি রক্ষার্থে তাদেরকে হ্যান্ডকাপ করায় নিয়ে আসে এবং তাদেরকে অনেক সময় হ্যান্ডকাপ ছাড়াও নিয়ে আসে। এটা পুলিশ কর্মকর্তা যারা নিয়ে আসে তারা অন দ্য বেসিস অফ সিকিউরিটি তারা করে থাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 13 আগস্ট গ্রেফতার হন আনিসুল ও সালমান। এরপর তাদের বহুবার আদালতে তোলা হয়। তখন তাদের এক হাতে হাতকড়া পরানো থাকত, তারা দুহাত সামনে রেখে আদালতের কাঠগড়ায় উঠতেন। বুধবারই কেবল তাদের দুহাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। দল গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে 8 সদস্য থেকে বাড়িয়ে 12 সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের দল ঘোষণা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মধুর ক্যান্টিনে সমন্বয়ক আবু বাকের মজুমদার দল ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন তখনই
উত্তেজিত হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোল বেঁধে যায়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমন্বয়করা ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দল ঘোষণার এক পর্যায়ে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কমিটিতে তাদের পদবঞ্চিত করা হয়েছে। ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের উপর চড়াও হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর সদস্য সচিব জাহিদ আহসান। অপরদিকে আব্দুল কাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। এই ছাত্র সংগঠনের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট 12 সদস্যের কমিটি করা হয়েছে। কিন্তু তাদের ভিতরে একটি সংঘর্ষ হয় এবং সেখানে দেখা যায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আপনাদেরকে যুক্ত করেছে যাই দিনের মাধ্যমে। আপনারা দেখছেন এখানে আজকে যে বৈষম্য বিরোধীদের যে ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে কিন্তু আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়। এখন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অবস্থান করছেন। কোথায় তুমি? পিজিতে ভর্তি আছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এই বিরুদ্ধে রাজপথে নামে ওরা ভুলে গেলে চলবে না। আমার ভাইরা এই কমিটি আমরা আমাদের যেসব আহত করা হয়েছে বিজি হসপিটালে ওদেরকে দেখতে যাচ্ছি আমরা এখন পর্যন্ত যাচ্ছি 7-8 জন আমরা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে কমিটি চারা দিল, প্রাইভেটের কমিটি কার সাথে আলোচনা করা হয়েছে ওই কমিটি আমরা মানি। দর্শক, যেমনটি বলছিলেন এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনমনের আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, অপরাধ দমনে ঢাকায় 65টি স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এদিকে উত্তরা ছিনতাইকারী সন্দেহে 2 জন আটক করে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাত নামলেই এখন জনমনে ভয় বাড়ে, ছিনতাই ডাকাতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধের হিসেবে কম বেশি নিয়ে হয়তো আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু রাতের ঢাকা যে অনিরাপদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন কমই উঠছে। এই তো মঙ্গলবার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 জন যুবককে আটক করে জনতা। পরে ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কথাও শোনা যায়। গত কয়েক মাসে ঢাকায় ছিনতাই ডাকাতিতে তেক্ত হয়েই মানুষ সতর্ক হয়েছে ঠিকই, কিন্তু আইনের কাছে অপরাধীদের তুলে না দিয়ে এমন শাস্তি করলে তা নিয়েও প্রশ্ন উঠছে। আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কারো কাছে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন থাকলে পুলিশকে অবহিত করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। অপরাধ দমনে রাতভর যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও অলিগলি সহ নগরীর অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করে
টহল দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। জিজ্ঞাসাবাদ করেন সন্দেহভাজন অনেককেই। যেসব রাস্তায় ছিনতাই, ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। যৌথ বাহিনীর এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অপরাধ দমনে সক্রিয় আছে প্রশাসন। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি নির্দেশনা দিচ্ছেন, দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাতভর যৌথ বাহিনীর এমন তৎপরতায় জনমনে যে কিছুটা স্বস্তি ফিরেছে নানাভাবে, তাও জানাচ্ছেন নগরবাসী। তাদের তাগিদ প্রধান সড়কে তো বটেই, নগরের গুরুত্বপূর্ণ সড়কে বাড়াতে হবে আরও নজরদারি।